সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কান্না। হযরত উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন থেকে আমি আমার আব্বা আম্মাকে দিনের অনুসারী হিসেবেই পেয়েছি। আমাদের এমন কোনো দিন যায়নি যে দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেননি। যখন মুসলিমগণ কঠিন বিপদের সম্মুখীন হলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা আবিসিনিয়ার অভিমুখে হিজরতের উদ্দেশ্যে যাত্রা করলেন। যখন তিনি বারকুল গিমাদ নামক স্থানে এসে পৌঁছলেন তখন ইবনে দাগিনার সাথে তার সাক্ষাৎ হয়। সে ছিল কারা গোত্রের নেতা। সে বলল, হে আবু বকর, আপনি কোথায় যেতে ইচ্ছা করছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গোত্র আমাকে বের করে দিয়েছে, তাই আমি ইচ্ছা করছি যে দেশে দেশে ঘুরে বেড়াবো আর আমার প্রতিপালকের ইবাদত করব। ইবনে দাগিনা বলল, আপনার মতো লোক বেরিয়ে যেতে পারে না এবং আপনার মতো লোককে বহিষ্কার করাও চলে না, কেননা আপনি নিঃস্বকে সাহায্য করেন, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন, অক্ষমের বোঝা নিজে বহন করেন, মেহমানদারি করেন এবং দুর্যোগের সময় মানুষকে সাহায্য করেন। আমি আপনার আশ্রয়দাতা, কাজে আপনি মক্কায় ফিরে চলুন এবং নিজ শহরে গিয়ে আপন প্রতিপালকের ইবাদত করুন। তারপর ইবনে দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ফিরে এলো। সে কাফির কুরাইশদের যারা নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ করল এবং তাদেরকে বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক বেরিয়ে যেতে পারে না এবং তার মতো লোককে বহিষ্কার করাও চলে না। আপনারা কি এমন একজন লোককে বহিষ্কার করতে চান যে নিঃস্বকে সাহায্য করে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে, অক্ষমের বোঝা নিজে বহন করে, মেহমানদারি করে এবং দুর্যোগের সময় মানুষকে সাহায্য করে? কুরাইশরা মেনে নিল এবং তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তা দিয়ে ইবনে দাগিনাকে বলল, আপনি আবু বকরকে বলে দিন তিনি যেন নিজ বাড়িতে তার প্রতিপালকের ইবাদত করেন, সেখানেই যেন সালাত আদায় করেন এবং তার যা ইচ্ছা তা পড়েন। এ ব্যাপারে তিনি যেন আমাদেরকে কোনো কষ্ট না দেন এবং তিনি যেন প্রকাশ্যে সালাত ও তেলাওয়াত না করেন, কেননা আমরা আশঙ্কা করছি যে প্রকাশ্যে এসব করে তিনি না আমাদের স্ত্রীর পুত্রদের ফিতনায় লিপ্ত করেন। ইবনে দাগিনী এসব কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতেই তার প্রতিপালকের ইবাদত করতে থাকেন। নিজ বাড়ি ছাড়া অন্য কোথাও প্রকাশ্যে সালাত আদায় এবং কোরআন তেলাওয়াত করতেন না। কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে অন্য এক খেয়াল উদয় হলো। তিনি নিজ ঘরের আঙিনায় একটি মসজিদ বানালেন এবং বেরিয়ে এসে সেখানে সালাত আদায় করেন এবং কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ফলে মুশরিকদের স্ত্রী পুত্ররা তার কাছে ভিড় জমাতে লাগলো। তাদের কাছে তা ভালো লাগতো এবং তার প্রতি তারা তাকিয়ে থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অতি ক্রন্দনশীল ব্যক্তি। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন তখন অশ্রু সংবরণ করতে পারতেন না। এতে কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিরা ঘাবড়ে গেল। তারা ইবনে দাগিনাকে ডেকে পাঠালো। সে তাদের কাছে আসার পর তারা তাকে বলল, আমরা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শর্তে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছিলাম যে তিনি নিজ গৃহে তার প্রতিপালকের ইবাদত করবেন, কিন্তু তিনি তা লঙ্ঘন করে নিজ গৃহের আঙিনায় মসজিদ বানিয়েছেন এবং প্রকাশ্যভাবে সালাত আদায় ও কোরআন তেলাওয়াত করছেন। এতে আমাদের ভয় হচ্ছে যে তিনি আমাদের স্ত্রী পুত্রদের ফিতনায় লিপ্ত করবেন। কাজেই আপনি তাকে গিয়ে বলুন, তিনি যদি তার প্রতিপালকের ইবাদতে নিজ গৃহে সীমাবদ্ধ রাখতে চান তবে তা করতে পারেন, আর যদি তিনি অস্বীকার করেন এবং প্রকাশ্যে এসব করতে চান তবে আপনি তাকে বলুন তিনি যেন আপনার জিম্মাদারি ফিরিয়ে দেন, কেননা আমরা যেমন তার সাথে আপনার অঙ্গীকার ভঙ্গ পছন্দ করি না, তেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকাশ্যে ইবাদত করাটা মেনে নিতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর ইবনে দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল, যে শর্তে আমি আপনার জিম্মাদারি নিয়েছিলাম তা আপনার জানা আছে, হয়তো আপনি সে শর্তের উপর সীমাবদ্ধ থাকুন, নয়তো আমার জিম্মাদারি আমাকে ফেরত দিন, কেননা কোনো ব্যক্তির সাথে আমি নিরাপত্তার চুক্তি করার পর আমার পক্ষ হতে তা ভঙ্গ করা হয়েছে এমন একটা কথা আরব জাতি শুনতে পাক, তা আমি আদৌ পছন্দ করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনার জিম্মাদারি ফেরত দিচ্ছি এবং আল্লাহর আশ্রয় লাভেই আমি সন্তুষ্ট।
এ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে বলেন, আমাকে স্বপ্নযোগে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। আমি খেজুর বৃক্ষে পরিপূর্ণ একটি কঙ্করময় স্থান দেখলাম, যা দুটি প্রান্তরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বললেন, তখন যারা হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের কেউ কেউ মদিনার দিকে হিজরত করলেন, আর যারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তাদের কেউ কেউ মদিনার দিকে ফিরে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য তৈরি হলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি অপেক্ষা করুন, কেননা আমি নিশ্চিতভাবে আশা করছি যে আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা আপনার জন্য কুরবান হোক, আপনি কি এমনটি আশা করেন যে আপনি অনুমতি পাবেন? তিনি বললেন, হ্যাঁ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবার উদ্দেশ্যে নিজেকে আবিসিনিয়ায় হিজরত হতে বিরত রাখলেন এবং তার নিকট যে দুটো উট ছিল সেগুলোকে 4 মাস অবধি বাবলার পাতা খাওয়াতে থাকলেন।